नमस्कार बंधुरा আমরা আবার চলে এসেছি मीनाक्षी किचेने। আজকে বানাবো ছোলে কুলচে। এই দেখুন এখানে ছোলা ভিজিয়ে মটর ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন দুপুরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো আমরা আজকে বানাবো ছোলে কুলচে। তো ছোলে কুলচে কী করে বানাই বন্ধুরা, আপনারা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর দেখুন ছোলে কুলচে কী করে বানাই। তো দেখুন এখানে নিয়েছে কুকার। এই দেখুন কুকার ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দেবো মটরগুলো সব ছেঁকে দিয়ে দেবো। সব মটরগুলো দিয়ে দিয়েছি। এই দেখো সব মটরগুলো কুকারে দিয়ে দিয়েছি। এখানে দেবো কিছুটা জল। এখানে একটা নিয়েছি সাদা কাপড়। এই দেখুন একটা সাদা কাপড় নিয়েছি। এখানে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা আর এখানে দেবো সামান্য একটু চাপাতি। চাপাতিটা কেন দেবো, মটরের মধ্যে রঙটা আসার জন্য, কালো রঙটা আসার জন্য দিয়ে দেবো চাপাতি। এই দেখুন চাপাতির একটা টোপলা বানিয়ে নিয়েছি। এই দেখুন টোপলাটা এখন এই ছোলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কুকারটা বন্ধ করে দিয়ে আমি এখন উনুনে বসাবো না, গ্যাসে বসাবো। কেন কি আমি ছোলে কুলচে বানাচ্ছি, তো কুলচে বানাবো উনুনে। আর তত সময় আমি এই মটরটাকে আমি সেদ্ধ করে নেব। আর তারপরে আমি আটা আর ময়দা মাখবো, ওইটা আপনাদের দেখাবো। বন্ধুরা এখানে একটা খালি বাসন নিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে যে ছোলা মটরটা স্টার্ট। তো দেখুন বন্ধুরা একটা ডেকচির মধ্যে এই দেখুন 1 কিলো ময়দা নিয়েছি। এই দেখুন কিছুটা লবণ, এই দেখুন লবণ দিয়েছি। এখানে দিয়েছি সামান্য গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো আর নেই, গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে। দেখুন এখানে দিয়েছি ইস্ট দিলাম 1 চামচ, আর 1 চামচ ইস্ট দেবো। কিছুটা সাদা তেল, দিয়ে ভালো করে আগে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এখানে দিয়ে দেবো কস্তুরি মেথি। এই দেখুন কস্তুরি মেথি। তো ধনে পাতা হলে ভালো হতো, তো ধনে পাতা নেই, ওই জন্য দিয়ে দিলাম কস্তুরি মেথিটা। জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেবো। এই দেখুন দেখুন একটা ডেকচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে। তো দেখুন বন্ধুরা এই দেখুন মটর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন শক্ত রেখে দিয়েছি, কেন কি ছোলে কুলচে মটর হয় একটু গোটা সেদ্ধ হয়। এই দেখুন গোটা সেদ্ধ রেখে দিয়েছি। আর এই যে টোপলার মধ্যে যে গরম মশলা চাপাতিটা নিয়েছিলাম, এটাও হয়ে গেছে, রংটা কালার এসে গেছে। এই দেখুন মটরের মধ্যে কালার এসে গেছে। বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। এই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিলাম, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিলাম, চাট মশলা কিছুটা, অনেক বেশি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে কি হয়, স্বাদটা ভালো হয় আর খেতে। ফ্রাই প্যানে হালকা ভেজে রেখে দিয়েছি। ধনে পাতা দেয়, তো ধনে পাতা নেই বলে কস্তুরি মেথি হালকা ভেজে নিয়েছি। কস্তুরি মেথিটা পুরোটা ঢেলে দেবো। জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এই দেখুন ভাজা জিরের গুঁড়ো। তো লঙ্কা অল্প দেবো, এখানে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি। দেখুন এখানে আমি কিছুটা চিনে বাদাম ভেজে রেখেছি, তো এর সঙ্গে আমি চিনে বাদাম দিয়েছি। তো আপনারা পারলেন আলুও ছোট করে আলুও সেদ্ধ করে দিতে পারেন, কেন এই মটরের মধ্যে গোটা আলু দিয়ে দেবেন, তারপরে ছোট করে কেটে নেবেন। তো আমি আলুটা দিলাম না, দিলাম চিনে বাদাম ভেজে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাসুন্দি, কিছুটা দিয়ে দিলাম কাসুন্দি এই বলে দিয়ে দিলাম। এখানে তেঁতুল, কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন ডানাওয়ালা পিঁপড়ে যেখানে সেখানে উড়ে পড়ছে। তো এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে চটকে এই দেখুন রস বের করে নিয়েছি। এখন দেবো তেঁতুলের জলটা। নুন হয়েছে? হ্যাঁ নুন হয়েছে।
অনেক সুন্দর বানানো হয়ে গেছে। এবারে বানাবো কুলছে। তো আসুন বন্ধুরা আমার সঙ্গে উনুনের কাছে, আমি এবার বানাবো কুলছে। এখানে নিয়েছি রুটি বেলা চাকলা, এখানে নিয়েছি বাটিতে কিছুটা সাদা তেল, হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। नानी ও ज्यादा तो मोटा मोटा बनाता है। ও মোটা মোটা বানাতে হয় না, পাতলা পাতলা বানাতে হয়। দেখুন হাত দিয়ে দিয়ে এই দেখুন একটা লম্বা করে নিয়েছি, দিয়ে হাত দিয়ে 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 দেবো কস্তুরি মেথি হালকা। ওখানে বসিয়ে দিয়েছি তাওয়া, দেখুন তাওয়া উল্টো করে বসিয়ে দিয়েছি। তাওয়া সিধাভাবে বসাবেন না, উল্টোভাবে বসিয়ে দিয়েছি। তো তাওয়ার পিছনে দিয়ে দেবো কিছুটা সাদা তেল, দিয়ে একটা কাপড় দিয়ে পুছে নেব। তো এইভাবে এক এক করে সব কুলচেগুলো ভাজবো। তো আপনারা দেখুন কুলচে কিভাবে হয়, পারফেক্ট দোকানের মতো কুলচে বানাবো। মিষ্টি হবে তো দেখ না। এই দেখুন বন্ধুরা, দেখুন একেবারে বাজারের মতো পারফেক্ট কুলচে হয়েছে। এই দেখুন সব কুলচেগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন একদম বাজারের মতো একেবারে পারফেক্ট কুলচে। এই দেখুন দেখুন। তো এই দেখুন এখানে হয়েছে কুলচে বানিয়েছি, এখানে বানিয়েছি ছোলার চাট, ছোলে কুলচে। তো বন্ধুরা আমাদের যদি এই ছোলে কুলচে রেসিপি আপনাদের ভালো লাগে, তো বন্ধুরা আমাদের এই গ্রামের ছোলে কুলচে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো বন্ধুরা লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না যে আমি গ্রামের বাড়ি হয়েও বাইরে রান্না করতে পারছি না, কিছু না। তো আমাদের এই দক্ষিণ 24 পরগনা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয় দেখা হবে। বাই।